আপনারা আজ শুনছেন প্রিয়ম ঘোষ পরিচালিত প্রিয়মস পডকাস্ট, শুধুমাত্র প্রিয়ম ঘোষ চ্যানেলে। বিশ্বে অনেকজন ভূতে বিশ্বাস করে অথবা করে না। আজ আমরা সেরকম একটি ঘটনা নিয়ে আলোচনা করব, যেটা আমার দাদা তার নিজের জীবনে সেই অভিজ্ঞতা অর্জন করেছে। তো শুরু হচ্ছে আমাদের গল্প, দ্য টেলিফোন। আমার দাদা কল্লোল, সে 5 স্টার হোটেলে বারটেন্ডারের কাজ করে। সে একটি নতুন হোটেলে জয়েন করেছে, বেশ ভালো হোটেল। সে বাড়ি নাইট ডিউটি করে এবং সেই দিনও সে যখন নাইট ডিউটি করছে তখন ঘড়িতে ঠিক বাজে রাত 12টা এবং তখন বেজে ওঠে টেবিলের পাশে রাখা একটি টেলিফোন। এত রাতে কিচেন থেকে কল? এখন আমার কিচেনে কি দরকার হলো? হ্যালো, মাই সেলফ কল্লোল ফ্রম বার, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? শুধুমাত্র ফু দেওয়ার একটা কেন আওয়াজ আসছে? কেউ কি আমার সাথে কোনো মজা করছে? হলেও হতে পারে। রেখে দিই ফোনটা। পরের দিন আবার নাইট ডিউটি। ঘড়ির কাঁটায় তখন বাজে রাত 12টা। আবার আগের দিনের মতো টেবিলের পাশে রাখা সেই টেলিফোনটি আবার বেজে ওঠে। টেলিফোনের ডিসপ্লেতে পুনরায় দেখায় যে ফোনটি কিচেন থেকে আসছে এবং ফোনটি আবার রিসিভ করাতে সেখান থেকে ভেসে আসে একটি ফু দেওয়ার শব্দ। এ কি, আবার কিচেন থেকে ফোন? দেখি কি দরকার পড়েছে। হ্যালো, মাই সেলফ কল্লোল ফ্রম বার, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? এইভাবে প্রায় প্রতিদিনই সে টেলিফোন আসতে থাকে ঠিক রাত 12টার সময়। বুঝলি অভি, আজ প্রায় 7 দিন কেটে গেল। তোকে বলেছিলাম না একটা নতুন হোটেলে আমি ঢুকেছি। হোটেলটার সবই ঠিক আছে, জানিস তো। আমি যখন রাতে বারে কাজ করি, রোজ রাত ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় 12টার সময় একটা রোজ টেলিফোন আসে। আমি যখন যে টেলিফোনটা রিসিভ করি সেখান থেকে একটা হাওয়ার শব্দ আসে। কেউ যেন মনে হচ্ছে টেলিফোনটা নিয়ে তার মাইক্রোফোনে ফু দিচ্ছে। হাই, দেখে দেখে বদমাইশি করে মনে হয়। তোকে কিছুতে খোঁজ নিস নি? হ্যাঁ, নিয়েছি তো। আমি কিচেনে গিয়ে দেখি কিচেন কোনো ফোনই নেই। কে বদমাইশি করবে? তবে তুই হোটেলের আইটি ডিপার্টমেন্টে যা, দেখ কী কারণে ফোনটা আসছে। এ মজা করছে
নাকি কোনো গণ্ডগোলের জন্য হচ্ছে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে কালকেই যাবো হোটেলের আইটি ডিপার্টমেন্টে। ওখানে গেলেই সব জানা যাবে। তার আগে দাঁড়া, আমার সঙ্গে পুরনো কেউ কাজ করে না যে কি? হোটেলে কেউ পুরনো স্টাফ আছে নাকি? তাকে জিজ্ঞাসা করে এই সমস্যাটা কি সে উপলব্ধি করেছে, না আমি শুধু পাচ্ছি? দেখা যাক।